ভিউয়ার্স, আমরা এবার দেখব কিভাবে কাস্টমারের ব্যালেন্স আপডেট করতে হয়। তো কাস্টমারের ব্যালেন্স আপডেট করার জন্য আমরা কাস্টমার থেকে কাস্টমার ডিটেলস লিস্ট অথবা এই যে কাস্টমার ব্যালেন্স আপডেট, এই দুইটা থেকে যে কোনো একটা অপশনে যেতে পারি। তার আমরা যদি কাস্টমার ডিটেলস বা লিস্টে যাই, এখান থেকে আমরা যে কাস্টমারের ব্যালেন্স আপডেট করতে চাই সেই কাস্টমারের আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাকশন আছে। এখানে যে তথ্য আপডেট ডিটেলস আগেরবার দেখিয়েছিলাম, এরপর হচ্ছে আপডেট ব্যালেন্স, ট্রানজ্যাকশন হিস্টোরি, আপডেট পয়েন্ট হিস্টোরি, নিউ সেলস, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে এই যে আপডেট ব্যালেন্স, এই আপডেট ব্যালেন্সে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমাদের এই কাস্টমারের ব্যালেন্স আপডেট করার জন্য ফর্ম চলে আসবে। তো দেখেন আমাদের কাস্টমারের ব্যালেন্স হচ্ছে, ডিউ ব্যালেন্স হচ্ছে 2000 টাকা। এখন আমরা চাচ্ছি কোনো কারণে কখন আপনি ব্যালেন্স আপডেট করবেন, যদি আপনার কাস্টমারের আগের ব্যালেন্সটা অ্যাড করতে মনে না থাকে বা কাস্টমারের ডিউ ব্যালেন্স অ্যাড করার সময় ভুল হয়, তখন সংশোধন করার জন্য ব্যালেন্স আপডেট করবেন। তো দেখেন এখানে আছে কি দুইটা অপশন, নিউ ক্রেডিট প্লাস নিউ ডেবিট মাইনাস। অর্থাৎ এখানে যে আপনি ক্রেডিট করেন, যে আপনি 2000 আছে, আপনি চাইলেন যে আরও 100 টাকা যোগ করতে, দেখেন তাহলে তার কত হবে, 2100 টাকা হবে। আর যদি আপনি এখান থেকে কমায় দেন 500 টাকা মাইনাস করতে, তাহলে দেখেন 500 টাকা কমে যাচ্ছে। তো আপনি এখান থেকে প্লাস মাইনাস দুইটি করতে পারেন একই সাথে। আর এখানে হচ্ছে আপনার ডিটেলসটা, যে এই যে ক্লায়েন্ট বা কাস্টমার তার কি এই 100 টাকা যে আপনি অ্যাড করলেন, কি কারণে করলেন, সেই ডিটেলসটা এখানে লিখে রাখতে পারেন। এখানে বাংলা ইংলিশ দুইটা ভাষায় ব্যবহার করতে পারবেন। যেমন এখানে মনে করেন আমি দিলাম যে এটা কি হলো, তার আগের টাকা সমন্বয় করা হলো, তারপর আমি আপডেট ব্যালেন্সে ক্লিক করলাম। আবার মনে করেন যে এটা রিফ্রেশ করে নিই, দেখেন 2100 টাকা চলে আসছে এখন। আর যদি আমরা এখানে আমরা ডেবিট মাইনাস করতাম, মনে করেন যে তার থেকে 200 টাকা মাইনাস করে দিচ্ছি, শুধু লিখলাম, মনে করেন ভুল হয়েছে, ভুল ঠিক করা হলো। এবার দেখেন রিফ্রেশ করলে এটা কমে গেছে। তো আমরা এই কাজটা এখান থেকে না করে, এই যে কাস্টমার লিস্ট থেকে না করে, আমরা এই যে সরাসরি কাস্টমার ব্যালেন্স আপডেট এখান থেকেও করতে পারতাম। এখান থেকে করলে আমাদের প্রথমেই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিতে হবে। ফোন নাম্বার দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে ওই সার্চ করা ফোন নাম্বার দিয়ে যত কাস্টমার চলে আসবে, আপনি এখানে যে ডাবল ক্লিক করেন, তাহলে আপনি এই ব্যালেন্স আপডেটের বক্স চলে আসবে।